আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আর কিছু সময় পরে বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে ভালো একটি নির্বাচন হতে যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা আমাদের নির্দিষ্ট প্রার্থী যারা ভোটে দাঁড়িয়েছেন, আমরা তাদের নৈতিকতা, তাদের দায়িত্বশীলতা এবং বিগত দিনে তাদের অ্যাক্টিভিটিস, সমাজে তাদের গ্রহণযোগ্যতা এবং তারা বিগত দিনে নির্বাচিত হওয়ার আগে জনগণের সঙ্গে কিভাবে আলোচনা করেছেন, জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং দাঁড়িয়ে থাকার কমিটমেন্ট করেছেন, সেই সব দেখে, তার নৈতিকতাকে দেখে, তার শিষ্টাচার দেখে আমরা একজন প্রার্থীকে মনোনীত করতে চাই। এবং তিনি কোন দলের সেটি কিন্তু বড় বিষয় না, বিষয়টা হচ্ছে ওই মানুষটা কেমন। ওই মানুষটাকে যখন আপনি নির্বাচিত করবেন, সেই লোকটি যখন কোনো নির্দিষ্ট দলের কোনো প্রতীক নিয়ে, মার্কা নিয়ে যখন নির্বাচিত করবেন, সেটাকে আপনি দেখবেন যে আপনি কাকে ভোট দিচ্ছেন এবং কোন প্রতীকে ভোট দিচ্ছেন। এবং সর্বশেষ যে দলীয়ভাবে আমরা সবাই, অনেকেই আছেন স্বতন্ত্রভাবে ভোট দাঁড়িয়েছেন এবং ম্যাক্সিমাম মানুষই হচ্ছে বিভিন্ন দলের প্রতিনিধিত্ব করছেন। তো একটা জিনিস দেখবেন, স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত যারা বিভিন্ন দলের হয়ে কাজ করেছেন, সেই দলগুলোনের বর্তমানে স্ট্রাকচার কেমন, তারা কিভাবে একটা রাষ্ট্রকে পরিচালনা করতে পারে এবং তাদের অবকাঠামোগুলো কেমন আছে এবং তাদের দ্বারা জনগণ কতটুকু ভালো থাকতে পারে এবং তারা কতটুকু ভালো কিছু করতে পারে, সব কিছু বুঝ জ্ঞান আপনার এই ব্রেনের মধ্যে আছে। তো সেইভাবে আপনি চিন্তা করে দেখবেন যে আপনার একটা ভোট, আপনার এই সমর্থনটাকে কোনোভাবে যেন নষ্ট না হয়ে যায়। তাই খুব বি খুব সূক্ষ্মভাবে চিন্তাভাবনা করে একদম নিজের জায়গা থেকে মনে করবেন যে যাকে দিচ্ছেন, সেই জায়গা থেকে যেন দেশ এবং আপনার এলাকা যেন ভালো কিছু করতে পারে। তো এটা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করলাম। সিদ্ধান্তটা অবশ্যই আপনাদের। কারো কোনো কথায়, প্রতারণায়, প্ররোচনায়, অর্থের কাছে নিজের মূল্যবান ভোটটিকে নষ্ট করে দিবেন না। তাহলে সারা জীবন কিন্তু এই আপকামিং ৫ বছর তার কাছে কিন্তু আপনি জিম্মি হয়ে থাকবেন। তারা কিন্তু বলবে যে আপনি তাকে ভোট কিনে দিয়েছেন বা আপনি তার কাছ থেকে অর্থ নিয়েছেন। তো প্লিজ ওই দিকে যাবেন না। নিজের অধিকারকে আপনি রক্ষা করার চেষ্টা করুন। দ্বিতীয়ত হচ্ছে যে, যদি আমরা দেশের সবকিছু ভালোভাবে চিন্তাভাবনা করি, শাসন ব্যবস্থা, বিচার বিভাগ, চিকিৎসা খাত এবং অন্যান্য যতগুলো ডেভেলপমেন্ট আমাদের জন্য আছে জনগণ হিসেবে, সেই জন্য সেটাকে সুনিশ্চিত করার জন্য এবং একক আধিপত্য যেন বিস্তার করতে চায় না পারে এবং বিগত দিনে যে আ ফ্যাসিস্ট সরকারের আবির্ভাব হয়েছিল, যারা ক্ষমতায় আসেন, তারা কিন্তু কখনোই ক্ষমতা ছাড়তে চায় না। ক্ষমতার লোভটা হচ্ছে অনেক বড় একটা লোভ। এখান থেকে কেউ যেতে চায় না। কেন যেতে চায় না? তারা যে অপকর্মগুলো করে, সেটাকে ঢেকে রাখার জন্য তারা আবার নির্বাচিত হতে চায়। সেইজন্য বলব, আপনারা সবাই হাকে হা ভোট দিবেন। হা ভোট দিলে আপনি আপনার অধিকারগুলোকে সুনিশ্চিত করতে পারবেন এবং কেউ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। অবশ্যই তাকে তার আশেপাশে যে ক্যাবিনেটগুলো আছে, যে সমর্থনের জায়গাগুলো আছে, সেখান থেকে সিদ্ধান্তটা নিয়ে আসতে হবে। তাহলে এই জিনিসটা অবশ্যই ভালো হবে এবং এই যে ১০ বছর প্রধানমন্ত্রীর বেশি কেউ হতে পারবে না, এই সবগুলো নিয়ে হচ্ছে কিন্তু সবার জন্য সুযোগ থাকছে। এই সুযোগটাকে রক্ষা করার জন্য অবশ্যই আপনাকে হাতে ভোট দিতে হবে। তো সবাই মিলে যদি আমরা আমাদের কাজগুলো করি, তাহলে কিন্তু আপনি আপনার কাজ করলেন এবং যিনি নির্বাচিত হবেন তিনিও কিন্তু তার দায়িত্বটাকে অবশ্যই পালন করবেন। আরেকটা জিনিস, আপনারা আপনাদের ভোট কেন্দ্রে যাবেন, সুন্দরভাবে ভোট দিবেন। ভোট দেওয়ার পরে যখন নির্বাচনে নির্বাচিত লোক হয়ে যাবেন, যারা নির্বাচিত হবেন তাদেরকে বলব, অতিরিক্ত, অতিরঞ্জিত, অতি উৎসাহী কোনো কিছু করার দরকার নেই। আপনি নিজে জিতেছেন আলহামদুলিল্লাহ এবং জেতার পরে আপনার যে দায়িত্বটা আছে সেটাকে পালন করার জন্য আপনি চ্যালেঞ্জ হিসাবে নিন এবং যিনি হেরে যাচ্ছেন তিনিও আপনার এলাকার মানুষ। তার মনের কষ্টটা বোঝার চেষ্টা করুন, তার পাশে দাঁড়ান, তাকে সান্ত্বনা দিন। তার সঙ্গে মিলেমিশে কীভাবে কাজ করা যায়, সেভাবে কিন্তু আপনি একটা সুন্দর প্ল্যান করতে পারেন এবং যিনি হেরে যাবেন, তার জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপসেট হবেন না। মানুষ অনেকভাবে মৃত্যু হয়, স্ট্রোক করে, অনেক কিছু। আপনার জীবনটা সবার জন্য ইম্পোর্টেন্ট। যেহেতু আপনি জনপ্রতিনিধিত্ব করার জন্য নির্বাচনে এসেছিলেন, আপনি হতে পারেন নাই। আপনি আপনার যে প্রবলেমগুলো, যে কারণে আপনি হতে পারলেন না, সেটাকে ফাইন্ড আউট করুন। আগামী দিনে আপনি নতুন করে আপনার প্রবলেমগুলোকে ভালো করে সামনের দিকে এগিয়ে আসুন। ভালো কিছু করার চেষ্টা করুন। দেখবেন যে আপনি যদি ভালো কিছু করেন, মানুষ আপনাকে অবশ্যই আগামীতে আবার নির্বাচিত করবে। তাহলে মিলেমিশে যদি সবাই মিলে কাজ করি, তাহলে কিন্তু জনগণ ভালো থাকবে। জনগণ ভালো থাকলে আপনিও ভালো কিছু করতে পারবেন। আর সরকার গঠনের পরে যে চ্যালেঞ্জগুলো থাকবে, আপনারা সবাই মিলেমিশে, অনেকগুলো স্বতন্ত্র প্রার্থী আসবে। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ একটা
বাংলাদেশ একটা বাংলাদেশকে সবাই যেভাবে রিপ্রেজেন্ট করব, সবাই একসাথে একত্রিত হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এখানে আমি একদল, উনি আরেক দল এইভাবে নয়। আমরা সবাই মিলেমিশে যদি ঐক্যবদ্ধ বাংলাদেশ হতে পারি, তাহলে কিন্তু এই দেশ কোথায় যাবে আপনি নিজে বিশ্বাস করতে পারবেন না। এই দেশ অনেক ভালো জায়গায় যাবে। অস্থায়ী সরকার এই অল্প সময়ের মধ্যে যতগুলো স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়েছে, সেটাকে যদি আপনি রোডম্যাপ হিসেবে দেখেন, তাহলে কিন্তু আপনার রাস্তা কিন্তু অনেকটাই ক্লিয়ার। আপনার রাস্তা কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছেন। আপনি শুধু ওই দিকে যাবেন। কোনো দুর্নীতির মধ্যে যাওয়া যাবে না। দুর্নীতিকে না বলবো অবশ্যই। ভালো কিছু করুন। ইনশাআল্লাহ দেশের মানুষ যদি ভালো থাকে, আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের ইমেজটা ভালো থাকবে। তো সবার প্রতি অনেক শুভকামনা থাকলো। বাংলাদেশের মানুষ ভালো থাক, বাংলাদেশের মানুষ নিরাপদ থাক। প্রশাসন তার নির্দিষ্ট কাজ নির্দিষ্টভাবে করুক, শাসন ব্যবস্থা তার নির্দিষ্ট কাজ গ্রহণ করুক, চিকিৎসা খাত আরও অনেক ভালো হোক। আমরা সবকিছু মিলে দেশের মানুষকে ভালো দেখতে চাই। সেই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য সুকামনা করে মহান আল্লাহ তাআলার কাছে সুন্দর একটি নির্বাচন আশা করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুন্দর সুস্থ রাখুক এই কামনা ব্যক্ত করে আল্লাহ হাফেজ।